সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। কোরআন খতম ক্লাসে ভর্তি চলছে। কোরআন খতম ক্লাসে ভর্তি চলছে। আল মুনতাহা টিভি একটি ইউটিউব চ্যানেল। আমি হাফেজ কারি শাকিল আহমেদ। কোরআন খতম ক্লাস বেচ নং 1। যারা প্রথম থেকে কোরআন শিখতে চান, পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাহলে এই কোর্সটি আপনার জন্য। ক্লাস করার সময় প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। বিশেষ দ্রষ্টব্য, সবক কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করুন 01600246251 অথবা 01715775106। এই দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলেই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ইনশাআল্লাহ ভর্তি এবং সবক গ্রহণের বিস্তারিত তথ্য জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, সরাসরি ক্লাসের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি এই নিয়মটি অবলম্বন করতে পারেন। সর্বপ্রথম ইউটিউবে প্রবেশ করে আল মুনতাহা টিভি লিখে সার্চ করবেন। অতঃপর লোগোতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলেই আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্ব শুরু করছি। সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসগুলো করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ আমাদের কোরআন খতম ক্লাস 11তম পর্ব। আর এই 11তম পর্ব আজকে আমাদের শুরু হবে ইনশাআল্লাহ সূরাতুল বাকারার 27 নং আয়াত থেকে। সকলেই কোরআন খুলে সূরাতুল বাকারার 27 নং আয়াত বের করে সকলেই আমরা ক্লাসের সাথে যুক্ত হয়ে যাই। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্ব শুরু করছি। সকলেই মনোযোগ সহকারে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করব ইনশাআল্লাহ। ক্লাস শুরু করার পূর্বে আমরা এই দুটি আয়াত বেশি বেশি পড়ে নিব। কোন দুটি আয়াত? সেই দুটি আয়াত সবাই একবার আমার সাথে বলেন। আর এই দুটি আয়াত বা পড়লে আমাদের কি লাভ হবে? আমাদের যাদের স্মৃতিশক্তি এবং জেহেন শক্তি কম আছে, আমরা এই দুটি আয়াত বা এই দুটি দোয়া বেশি বেশি পড়লে আমাদের স্মৃতিশক্তি এবং জেহেন শক্তি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তাই পড়ার শুরুতে আমরা সর্বনিম্ন এই দুটি দোয়া 21 বার পড়ে নিব। সবাই এখন একবার আমার সাথে বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি وبك نستعين يا مستعان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم। সম্মানিত ভিউয়ার্স, এই যে আমি দুটি আয়াত পড়েছি, শব্দে শব্দে ভেঙে ভেঙে কিন্তু পড়েছি। এইভাবেই কিন্তু আপনার আমার কোরআনটা সর্বপ্রথমে পড়তে হবে।
যখন আপনি শব্দে শব্দে পড়তে পারবেন সহি শুদ্ধভাবে, তখন দেখবেন আপনি আয়াত বাই আয়াত রিডিং পড়তে পারবেন ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা এই যে দুটি আয়াত পড়েছি, এই দুটি আয়াতের ভিতরে কোথায় টান হবে এবং কোথায় টান হবে না, কোথায় গুন্না হবে, কোথায় গুন্না হবে না, এখন আমরা বানান করে করে এইভাবে পড়বো ইনশাল্লাহ। সকলেই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। আর আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন, তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি আমাদের বিগত যে 10টি ক্লাস অতিক্রম হয়েছে ওই 10টি ক্লাস করে আসবেন ইনশাল্লাহ। এই 10টি ক্লাস করে যখন আপনি এই ক্লাসে যুক্ত হবেন, তখন আপনার জন্য সহজ হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকেই সবক গ্রহণে, সবক কোর্সে সবক দিচ্ছে। আর যারা সবক গ্রহণে অথবা সবক গ্রহণের বিস্তারিত তথ্য জানতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এই যে আমি আপনাদেরকে ক্লাসগুলো করাচ্ছি, আপনারা ক্লাসগুলো করছেন আলহামদুলিল্লাহ। এই যে ক্লাসগুলো করে আপনার পড়া কতটুকু সহি হচ্ছে, কতটুকু শুদ্ধ হচ্ছে, এটা ঠিক করার জন্য আপনার সবক গ্রহণে আসতে হবে। সবক গ্রহণটা কি? এই যে আমি আপনাকে পড়াটা পড়াইলাম, আপনি যে পড়াটা পড়ছেন, এই পড়াটা পরবর্তীতে রিটার্ন আপনি আমাকে এই পড়াটা সবকটা দিবেন, এটাই হচ্ছে সবক গ্রহণ। মাশাআল্লাহ, অনেকেই সবক গ্রহণে আছে, যারা পড়ছে সকলেই খুব ভালো পড়ছে আলহামদুলিল্লাহ। আর আপনিও যদি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে চান, তাহলে আপনি অবশ্যই আমাদের এখানে সবক কোর্স রয়েছে, সবক গ্রহণ রয়েছে, আপনি এখানে আসতে পারেন ইনশাল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে পড়া শুরু করছি। সকলে আমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসগুলো করব ইনশাল্লাহ। কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, কোনো টান হবে না। তা কাফ জবর তাক, ফা পেশ ফু, তাকফু, রা ওয়াও পেশ রু, নুন জবর না, তাকফুরুনা, তাকফুরু, রু এক আলিফ টান দিয়েছি কেন? পেশের বাম পাশে জজমুলা ওয়াও আসছে। পেশের বাম পাশে জজমুলা ওয়াও কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ কয়টি? তিনটি হরফ কি কি? ওয়াও, আলিফ, ইয়া। মাদের হরফ কয়টি? তিনটি হরফ কি কি? ওয়াও, আলিফ, ইয়া। আসেন, এই দেখেন, আমরা ইতিপূর্বে আমরা পড়েছিলাম গত পর্বে মাদের হরফ তিনটি। মাদের হরফ কয়টি বলেন? তিনটি। আর তিনটি হরফ কি কি? ওয়াও, আলিফ, ইয়া। এই তিনটি হচ্ছে মাদের হরফ। মাদের তিনটি হরফকে আমরা কিভাবে ব্যবহার করব? বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি, জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। জবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ, জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ব্যা, বু, বি। মোট কথা, কুরআনুল কারীমের যে কোনো জায়গা, যে কোনো শব্দে যেখানে দেখবেন জবরের বাম পাশে খালি আলিফ আছে, পেশের বাম পাশে জজমুলা ওয়াও আছে, জেরের বাম পাশে জজমুলা ইয়া আছে, সেখানে এক আলিফ টেনে পড়তে হবে। এটাই হচ্ছে কি? মাদ্দে তবাই। আর মাদ্দে তবাই এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আবারও বলছি, দেখেন কতটুকু পরিমাণ টান হবে। বা, বু, বি। মাদে হরফ যেখানে দেখবেন এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এবার আসেন, এখন আমরা কোরআনুল কারীমে প্র্যাকটিক্যালি ভাবে পড়বো ইনশাআল্লাহ। দেখেন, তাহলে এখানে আমরা তাকফুরু, রু টেনে পড়ছিলাম কেন? পেশের বাম পাশে জজমুলা ওয়াও আসছে। আর এই জজমুলা ওয়াও কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়, মাদ্দে তবাই। ওয়া কাইফা তাকফুরুনা, বা লাম জের বিল, লাম কারা জবর লা, বিল্লাহ, হা জের হি, বিল্লাহি, বিল্লাহ। লামের উপরে কারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় মাদ্দে তবাই।
আর এই আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়েছি, অর্থাৎ পাতলা করে পড়ছি। কেন? কারণ এই আল্লাহ শব্দের লামের পূর্বে জের আসছে। আল্লাহ শব্দের লামের পূর্বে জের আসলে আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হয়, অর্থাৎ পাতলা করে পড়তে হয়। বিল্লাহি। এখন যদি বলেন বিল্লাহি, বিল্লাহ বললে আপনার উচ্চারণটা সহি হবে না, শুদ্ধ হবে না। তা শুদ্ধ পড়তে হলে কিভাবে পড়তে হবে? পাতলা করে পড়তে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম, ওয়াও জবর ওয়া, কাফ নুন পেশ কুং, তা মিম পেশ তুম, ওয়া কুনতুম, ওয়া কুং, নুন সাকিনকে গুন্না করেছে। নুন সাকিন কাকে বলে? জজম বলা নুনকে নুন সাকিন বলে। তো এখানে নুন সাকিনকে গুন্না করেছে। কেন? কারণ এই নুন সাকিনের পরে তা আসছে, আর এই তা কিসের হরফ? ইকফার হরফ। ইকফা হরফ কয়টি? এই আসেন, এখন আমরা ইকফা হরফ গুলো জেনে নিব। দেখেন ইকফা হরফ কয়টি? 15টি। ইকফা হরফ কয়টি? 15টি। 15টি হরফ কি কি? এই দেখেন, তা, সা, জিম, দাল, দাল, ঝা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, ফা, কফ, কাফ। এই 15টি হরফ কেন পড়লাম? এই দেখেন, নুন সাকিন এবং তানভিনের পরে যদি ইকফার এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসে, তাহলে এই নুন সাকিন এবং তানভিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়, ইহাকে ইকফার গুন্না বলে। তো এখানে নুন সাকিনে পড়ে তা আসছে, এই কারণে নুন সাকিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে, ইকফার গুন্না। ওয়াকুনতুম, তুম, মিম সাকিন কিন্তু আবার গুন্না হবে না, গুন্না ছাড়া স্পষ্ট হবে। মিম সাকিনে ইজহার, গুন্না ছাড়া স্পষ্ট হবে। ওয়াকুনতুম, হামজা মিম জবর আম, ওয়াও আলিফ জবর ওয়া, আম ওয়া, ওয়া এক আলিফ টান দিয়েছি। কেন? জবরের পরে খালি আলিফ আসছে। জবরের পরে খালি আলিফ কিসের হরফ? মাদে হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ নেমে পড়তে হয় মাদে তবাই। আম ওয়া, তা আলিফ দুই জবর তাং, আম ওয়া তাং। তানভিনকে গুণা করেছি। কেন? কারণ তানভিনের পরে ফা আসছে। এখানে পড়লে আম ওয়া তান পড়লে কিন্তু আমি পড়তে পারতাম, কিন্তু আম ওয়া তান পড়ি নাই। কেন? মানে তানভিনে পরে ফা আসছে, আর ফা কিসে হরফ? ইকফা হরফ। নুন সাকিন অথবা তানভিনে পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসে, তাহলে নুন সাকিন এবং তানভিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে, ইহাকে ইকফার গুন্নাহ বলে। তো এখানে ইকফার গুন্নাহ হবে আমওয়াতান, ফা জবর ফা, হামজা হা জবর আহ, ফা আহ, ইয়া আলিফ জবর ইয়া, ফা আহ ইয়া, কাফ মিম পেশ কুম, ফা আহ ইয়াকুম, ফা আহ ইয়াকুম, ফা আহ ইয়া আলিফ জবর ইয়া, জবরের পরে এক আলিফ কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয় মাদ্দে তবাই। ফাআহইয়া, কাফ মিম পেশ কুম, ফাআহইয়াকুম, কুম, মিম সাকিন কিন্তু আবার গুন্না হবে না, মিম সাকিন ইজহার গুন্না সারা স্পষ্ট হবে। ফাআহইয়াকুম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, সা মিম পেশ সুম, সুম, মিম জবর মা, সুম্মা, সুম্মা, মিমকে গুন্না করেছি। কেন? তানভিনে হরকতের বামে মিমে তাসদিদ আসছে। হরকতের বামে যদি নুন এবং মিমে তাসদিদ হয়, তাহলে কি করে পড়তে হয় বলেন তো? এই দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন, শুধু লক্ষ্য করে দেখেন। এই দেখেন, হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে।
তাহলে ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে নুন অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়তে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হামজা নুন পেশ উন, নুন জবর না, উন্না। আন্না, ইন্না, উন্না। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। হামজা মিম জের ইম, মিম জবর মা, ইম্মা। হামজা মিম পেশ মিম জবর মা, উম্মা। মোট কথা, হরকতের বামে কি আসতে হবে? নুন এবং মিম, এই দুটি হরফে যদি তাসদিদ হয় তাহলে গুন্নাহ করে পড়তে হবে, আর এই গুন্নাহকেই ওয়াজিব গুন্নাহ বলে। দেখেন, সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। ওয়াজিব গুন্নাহ হরকতের বামে। হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। আর এই হরকতের বামে নুন মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়তে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। ইয়া পেশ ইউ, মিম ইয়া জের মি, ইউ মি। তা পেশ তু, কাফ মিম পেশ কুম, ইউমিতুকুম, ইউমি। মিম ইয়া জের মি, জেরের বাম পাশে জজমুলা ইয়া আসছে, তো এখানে কি করে পড়তে হবে? এক আলিফ টেনে পড়তে হবে, মাদ্দে তবাই। সুম্মা ইউমিতুকুম, সুম্মা। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। এখানে কিসে গুণা হবে বলেন তো? ওয়াজিব গুণায় হবে। কেন? এই যে হরকতের বামে মিমে তাসদিদ আসছে। তাসদিদ কোনটা? এই যে তিন দাঁতওয়ালা বা তিন মাথাওয়ালা যে চিহ্নটা দেখছেন, এই চিহ্নটার নামই হচ্ছে কি? তাসদিদ। আর এই হরকতের বামে নুন অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়তে হয়, আর এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলে। সুম্মা ইয়া হাফেজ ইউহ, ইয়া ইয়াজের ই, ইউহ ই। অনেকে আমরা উচ্চারণ করি ইউহ ই, ইউহ ই পড়লে কিন্তু হামজা ইয়াজের ই হয়ে যাচ্ছে, এটাই কিন্তু লাহনে জলি। খুব সতর্কভাবে কোরআন পড়তে হবে। এক হরফের উচ্চারণের স্থানে অন্য হরফের উচ্চারণ করাকে লাহনে জলি বলে। আর লাহনে জলি পড়া মারাত্মক ধরনের গুনাহের কাজ, এবং এই লাহনে জলি যদি কেউ নামাজে পড়ে তাহলে নামাজ বাতিল বলে গণ্য হবে। এই কারণে আমরা যতটুকু পড়বো, এই কারণে আমরা অল্প অল্প করে পড়ছি, যাতে করে আমরা যতটুকুই পড়ি ততটুকু যেন আমরা শুদ্ধ করে পড়ি ইনশাল্লাহ। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। ইয়া হা পেশ ইউহ, ইয়া ইয়াজের ই, ই ই পড়া যাবে না, ই পড়লে হামজা হয়ে যাবে, ই ই। ইয়া ইয়াজের ই, কাফ মিম পেশ কুম, ইউহ ইকুম, ইউহ ইকুম। জেরে পরে ইয়া সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে, মাদ্দে তবাই। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। এখানে কিসের গুণা হবে? ওয়াজিব গুণা। হরকতের বামে মিমে তাসদিদ আসছে, গুণা করে পড়তে হবে, ওয়াজিব গুণা। সুম্মা হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই। হা জের হি, ইলাইহি, ইলাইহি। এভাবে টেনে পড়া যাবে না। কেন? জবরের পরে ইয়া সাকিন, লিনে হরফ, তাড়াতাড়ি উচ্চারণ করে পড়তে হবে। সুম্মা ইলাইহি। তারা পেশ তুর, জিম জবর জা, তুর জা। আইন ওয়াও পেশ আউ, নুন জবর না, তুর জাউনা, তুর জাউনা। আউ, আইন ওয়াও পেশ আউ, নুন জবর না, তুর জাউনা। পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ। আর আমরা জানি মাদে হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, মাদ্দে তবাই। কিন্তু এখানে কত আলিফ টান হবে? এখানে কি এক আলিফ টান হবে নাকি তিন আলিফ টান হবে? তিন আলিফ। কেন? যখন দেখবেন এই মাদে হরফের বামের হরফটাই অক্ফ হয়েছে, মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। কি বলে বলেন? মাদ্দে আরজি। তো মাদ্দে আরজি কাকে বলে? মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে।
আর মাদ্দে আরজি সর্বদাই 3 আলিফ টানিয়া পড়তে হয়। আরেকটি বিষয় স্মরণ রাখবেন, মনে রাখবেন, এই মাদ্দে আরজি কখনো আয়াতের শুরুতে অথবা আয়াতের মাঝে হয় না। এই মাদ্দা আরজি সর্বদাই আয়াতের শেষে হয়। দেখেন, এখন আমরা রিডিং পড়বো ইনশাল্লাহ। দেখেন, সবাই আমার সাথে সাথে বলেন, শব্দে শব্দে ভেঙে ভেঙে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون ثم إليه ترجعون। এর পরবর্তী দেখেন, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল লাম জবর লা, হুয়াল্লা, যাল ইয়া জের জি, হুয়াল্লাযী। জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ এক আলিফ টানিয়া পড়তে হয়। ইহাকে মাদ্দে তবাই বলে। হুয়াল্লাযী। জাল ইয়া জের জি, জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে, মাদ্দে তবাই। হুয়াল্লাযী, হুয়াল্লাযী বলা যাবে না, পাতলা করে পড়তে হবে। হুয়াল্লাযী। খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলাক, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, মিম আলিফ জবর মা, খলাক লাকুম মা। মিম সাকিনের পরে মিমে তাসদিদ আসছে। আমরা ইতিপূর্বে পড়েছিলাম হরকতের বামে যদি নুন এবং মিমে তাসদিদ হয় তাহলে গুণনা করে পড়তে হয়। তো এখানে আমি এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে দিলাম, এখানে কিসের গুণনা হবে এটা আপনার কমেন্টস বক্সে বলবেন ইনশাল্লাহ। মিম সাকিনের পরে মিমে তাসদিদ আসছে, তো এখানে গুণনাটা কিসের হবে? এই যে এতদিন আপনি ক্লাস করছেন, কতটুকু আপনি বুঝতে পেরেছেন এই বিষয়টা এখন আমি দেখবো ইনশাল্লাহ। এই যে এখানে মিম সাকিনের পরে মিমে তাসদিদ আসছে, এখানে গুণনাটা কিসের হচ্ছে? এখানে যে আমি গুণনাটা করেছি, গুণনাটা কিসের? খালাকা লাকুম মা, ফা লাম জের ফিল, হামজা র জবর আর, ফিল আর, দাদ জের দি, ফিল আরদি, জিম জবর জা, মিম ইয়া জের মি, জামি, আইন আলিফ দুই জবর আন, জামিআন, জামি। জেরে পরে ইয়া সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে, মাদ্দে তবাই। আইন আলিফ দুই জবর আন, জামিআন। শব্দটা কি বলেছি? জামিআন। তো এখানে কি আসলে কি জামিআন হবে না জামিআ হবে? কি হবে? যখন দেখবেন দুই জবরের বামে অক্ফ হয়েছে তখন সেখানে এক আলিফ টেনে পড়তে হবে। এটাকে কোন তাসবিদ বলে? মাদ্দে আওয়াজ। তো মাদ্দে আওয়াজ কাকে বলে? দুই জবরের বামে অক্ফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আওয়াজ বলে। খলাকালাকুম মা ফিল আরদি, ফিল আরদি জামিআ, জামিআ। আন থেকে আ হবে, দুই জবরের বামে অক্ফ হওয়ার কারণে। দুই জবরের বামে অক্ফ করলে এক আলিফ টেনে পড়তে হয়, মাদ্দে আওয়াজ। এবার আসেন দেখেন ছোট এটা আরেকবার আমরা পড়ি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ফা মিম পেশ তুম, সুম মিম সিন জবর মাস, সুম মাস, সা মিম কে ধরেছে, মিম সিন কে ধরেছে। তো হরকত সায়ের উপরে কি হরকত পেশ, তো হরকতের বামে কি আসছে? মিমে তাসদিদ এসেছে। হরকতের বামে নুন এবং মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়তে হয়, আর এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলে। সুম্মাস, তা জবর তা, ওয়াও কারা জবর ওয়া, তা ওয়া, ওয়াওয়ের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু এই খারা জবরের উপরে আমরা দেখতে পাচ্ছি চিকন একটি চিহ্ন।
এই চিকন চিহ্নটি কিসের চিহ্ন? মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন। আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে 3 আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। এই চিকন চিহ্নটি কিসের চিহ্ন? মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন। আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে 3 আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। সুম্মাস্তাওয়া, হামজা জের ই, লাম সিন জবর লাস, ই লাস সিন জবর সা, ইলাসা, মিম আলিফ জবর মা, ইলাসা মা, হামজা জের ই, ইলাসামা, ই সামা, মিম আলিফ জবর মা, জবরের পরে এক আলিফ, কিসের হরফ? মাদে হরফ। আর আমরা জানি মাদে হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু এই মাদে হরফের উপর আমরা দেখতে পাচ্ছি মোটা চিহ্ন। মোটা চিহ্ন হচ্ছে মাদ্দে মুত্তাসিল। আর এই যে আমরা চিকন চিহ্ন এখানে পড়েছিলাম, চিকন চিহ্ন হচ্ছে মাদ্দে মুনফাসিল। আর মাদ্দে মুনফাসিল 3 আলিফ টেনে পড়তে হয়, মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হয়। এগুলো আমাদের স্মরণ রাখতে হবে। যেখানে দেখবেন চিকন চিহ্ন আসছে সেই হরফকে 3 আলিফ টেনে পড়তে হবে। আর যেখানে দেখবেন যে হরফের উপরে মোটা চিহ্ন আসছে ওই হরফকে 4 আলিফ টেনে পড়তে হবে। ثم استوى إلى السماء، فا زبر فا، سين واو زبر سو، فسو واو كرا زبر وا، فسوا ওয়াওয়ের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। ফাসাওয়া, হা নুন পেশ হুন, নুন জবর না, হুন না, হুন্না হরকতের ভাবে নুনে আসতে আসছে। হরকতের ভাবে যদি নুনে আসতে হয় তাহলে এখানে কিসের গুণা হবে? ওয়াজিব গুণা। কিসের গুণা? ওয়াজিব গুণা। ওয়াজিব গুণা কাকে বলে? হরকতের বামে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের বামে নুন অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, আর এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলে। ফাসাওয়াহুন্না, হুন্না, সিন বা জবর সাবা, আইন জবর আ, সাবা, সিন বা কে ধরেছে। বা কিসের হরফ? সিন যে বা কে ধরেছে এই বা কিসের হরফ? সিন বা জবর সাবা, এই বা হলো কলকলা হরফ। কলকলা হরফ কয়টি? 5টি। কলকলা হরফ কয়টি বলেন? 5টি। 5টি হরফ কি কি? এ দেখেন, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফ কিসের হরফ? কলকলা হরফ। তো কলকলা হরফ কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফে জজম হলে, জজম কোনটা? এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটার নাম কি? জজম। আর এই 5টি হরফে যদি জজম হয় তাহলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হয়, ধাক্কা দিয়ে পড়তে হয়। কিভাবে দেখেন, কিন্তু কফের উপরে জজম আসে তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে? হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক, ইক, উক। যদি তয়ের উপরে জজম আসে তাহলে হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত, ইত, উত। বায়ের উপরে জজম আসলে উচ্চারণটা কেমন হবে? হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব, ইব, উব। যদি জিমের উপরে জজম আসে তাহলে উচ্চারণটা কেমন করে করতে হবে কলকলার? হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ, ইজ, উজ। আর দালের উপরে আসলে হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ, ইদ, উদ। তাহলে কলকলা হরফ কয়টি বলছি? 5টি। 5টি হরফ কি কি? কফ, ক, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়তে হয়, ধাক্কা দিয়ে পড়তে হয়। এবার আসেন, এই দেখেন, ফাসাওয়াহুন্না সাবআ। এখন যদি বলেন সাবআ, আপনার উচ্চারণ কি হবে না? সহি হবে না, শুদ্ধ হবে না। সাবআ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। সাবআ,
সামাওয়াত সিন জবর সা মিম কারা জবর মা সামা ওয়াও কারা জবর ওয়া সামাওয়া তা দুই জের তিন সামাওয়াতিন শব্দটা কি সামাওয়াতিন তবে এই তায়ে অক্ফ হওয়ার কারণে তায়ের নিচে আমরা যে তানবিন দুই জের দেখতে পাচ্ছি তানবিন এই দুই জের কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে এবং এই তা সাকিন রূপে পরিণত হয়ে যাবে তখন উচ্চারণটা কেমন হবে সাবা সামাওয়াত ثم استوى إلى السماء فسواهن سبع سماوات واو زبر ها بس هو وهو واو زبر وهو با زر بكف لم بس كل بكل لم زر لي بكل شن يا زبر شيء همزة دوي زر إن شيء شيء إن গুণনা করা যাবে না কেন তানবিনের পরে আইন আসছে আইন কিসের হরফ আইন হলো ইজহারে হরফ ইজহার হরফ কয়টি ছয়টি কয়টি বলেন ছয়টি এই দেখেন ছয়টি হরফ কি কি দেখেন ইজহারে হরফ ছয়টি ছয়টি হরফ কি কি এই যে হামজা হা আইন হা গইন খ নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইজহারের এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ আসে তাহলে নুন সাকিন এবং তানবিনকে গুন্নাহ সারা স্পষ্ট করে পড়তে হয় ইহাকে ইজহার বলে বিকুল্লি শাইইন আলিম আলিম আইন জবর আ লাম ইয়াজিল্লি আলি মিম দুই পেশ মুন আলিমুন জেরে পরে ইয়া সাকিন মাদে হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয় কিন্তু যখন দেখবেন এই মাদে হরফের বামে হরফে অক্ফ হয়েছে তখন কিন্তু এই মাদে হরফকে এক আলিফ টানা যাবে না তখন কত আলিফ টানতে হবে তিন আলিফ টানতে হবে কেন মাদে হরফের বামে হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্দে আরজি বলে ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম এবার এই আয়াতটি আরেকবার আমরা পড়ি দেখেন সবাই আমার সাথে সাথে বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই فسواهن سبع سماوات وهو بكل شيء عليم সম্মানিত ভিউয়ার্স এই যে আমরা দুটি আয়াত পড়েছি এই দুটি আয়াত এখন আমরা একত্রে একসাথে পড়ব ইনশাআল্লাহ সবাই আমার সাথে সাথে বলেন بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع
السماوات وهو بكل شيء عليم وهو بكل شيء عليم صدق الله العظيم সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের কোরআন প্রথম ক্লাস 11তম পর্ব। আর এই 11তম পর্বে আজকে আমরা পড়েছি আলহামদুলিল্লাহ সূরাতুল বাকারার 27 এবং 28 নং দুটি আয়াত, 29 নং আয়াত পর্যন্ত পড়েছি। সকলে আমি যেভাবে এখন শব্দে শব্দে ভেঙে ভেঙে সবকটা বলিয়ে দিয়েছি, ঠিক ওইভাবেই আপনারা আমাদের কাছে এইভাবে সবকটা দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকলেই আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনই মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের কোরআন প্রথম ক্লাস 11 নম্বর পর্ব আজকে এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।